আসসালামু আলাইকুম। প্রিয় বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীগণ, আপনাদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের যেহেতু পরীক্ষার রুটিন বের হয়েছে, তাই আপনাদের কথা মাথায় রেখে আমি সকল বিষয়ের অতি সংক্ষিপ্ত বা ব্রিফ প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন সমাধান দিব। তাই সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকে আমরা আলোচনা করব অনার্স বাংলা বিভাগের তৃতীয় বর্ষের প্রাচীন ও মধ্যযুগের কবিতা এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। তাহলে শুরু করি। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন গ্রন্থ কি? উত্তর: বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন গ্রন্থ চর্যাপদ। চর্যা অর্থ কি? উত্তর: চর্যা অর্থ আচরণ। চর্যাপদের আবিষ্কারক কে অথবা চর্যার আবিষ্কারক কে? উত্তর: চর্যাপদের আবিষ্কারক হলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে? 2020 সালে যা এসেছিল। অথবা চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? অথবা চর্যাপদ কত সালে কোথায় আবিষ্কৃত হয়? উত্তর: চর্যাপদ 1907 সালে নেপালের রাজদরবার থেকে আবিষ্কৃত হয়। চর্যার আবিষ্কৃত পুঁথিতে গ্রন্থের নাম কি ছিল? অথবা চর্যার পুঁথিতে গ্রন্থের নাম কি ছিল? উত্তর: চর্যার আবিষ্কৃত পুঁথিতে গ্রন্থের নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। হরপ্রসাদ শাস্ত্রী কোন উপাধি প্রাপ্ত হন? উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী মহামহোপাধ্যায় উপাধি প্রাপ্ত হন। হরপ্রসাদ শাস্ত্রী তার সম্পাদিত গ্রন্থের কি নামকরণ করেন? উত্তর: 1000 বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা। সইকে বা শুনাইল শ্যাম নাম, পদটির পদকর্তা কে? উত্তর: পদটির পদকর্তা চণ্ডীদাস। চর্যাপদের সবচেয়ে প্রাচীন কবি কাকে মনে হয়? অথবা চর্যাপদ অথবা হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যার আদি পদকর্তা কে? অথবা চর্যাপদের আদি কবি কে? উত্তর: হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যার আদি পদকর্তা লুইপা। চর্যাপদগুলো কার রচনা বা কারা রচনা করে? অথবা চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের রচনা? উত্তর: চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদের বিষয়বস্তু কি? উত্তর: বৌদ্ধ ধর্ম মতে সাধন ভজনের তত্ত্ব প্রকাশ। চর্যাপদগুলো মূলত কোন ছন্দে রচিত? অথবা চর্যার পদগুলো মূলত কোন ছন্দের রীতিতে গঠিত? উত্তর: চর্যার পদগুলো মূলত মাত্রাবৃত্ত ছন্দের রীতিতে গঠিত। চর্যাপদ কোন ধর্মমতের সাধন সঙ্গীত? উত্তর: চর্যাপদ বৌদ্ধ ধর্মমতের সাধন সঙ্গীত। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদকর্তা কতজন? উত্তর: ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদকর্তা 23 জন। বৌদ্ধদের ধর্মমত প্রধানত কয় ভাগে বিভক্ত? উত্তর: বৌদ্ধদের ধর্মমত প্রধানত দুভাগে বিভক্ত, যথা 1 নম্বরে হচ্ছে হীনযান এবং 2 নম্বরে হচ্ছে মহাযান। চর্যার ভাষাকে কোন ধরনের ভাষা বলা হয়েছে? উত্তর: চর্যার ভাষাকে সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বলা হয়েছে। চর্যাচর্য বিনিশ্চয়কে মুহাম্মদ শহীদুল্লাহ
কি নামে অভিহিত করেছেন? উত্তর, চর্যাগীতি নামে অভিহিত করেছেন। চর্যাপদে কটি পদ বা গান পাওয়া যায়? উত্তর, সুকুমার সেনের মতে 51টি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 50টি গান পাওয়া যায়। চর্যাপদে কোন দেশীয় জীবন উঠে এসেছে? উত্তর, চর্যাপদে বাঙালির জীবন চিত্র উঠে এসেছে। চর্যায় মানবের সাথে কিসের তুলনা করা হয়েছে? উত্তর, চর্যায় মানবের সাথে তরু বা বৃক্ষের তুলনা করা হয়েছে। চর্যার কালে বাংলা ও বাঙালির জীবনে মূল অর্থনৈতিক চালিকা শক্তি কি ছিল? উত্তর, কৃষিভিত্তিক ধর্ম। রুখের শব্দের অর্থ কি? উত্তর, রুখের শব্দের অর্থ হলো বৃক্ষ। চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন? ডক্টর প্রবোধচন্দ্র বাগচি আবিষ্কার করেন। লুইপার জীবনকাল কত? এখানে হবে জীবনকাল। উত্তর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে লুইপার জীবনকাল 730 থেকে 810 খ্রিস্টাব্দ। রুখের তেন্তলি কুম্ভীরে খা। রুখের তেন্তলি কুম্ভীরে খা। আধুনিক বাংলায় রূপান্তর করো। উত্তর, গাছের তেঁতুল সব কুমিরেই খায়। মানবদেহের পঞ্চস্তম্ভ কি কি? উত্তর হচ্ছে, মানবদেহের পঞ্চস্তম্ভ রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান। 2020 সালে যা এসেছিল। চর্যাপদের মহিলা কবি কে? উত্তর, চর্যাপদের মহিলা কবি কুকুরিপা। চর্যাপদের বাঙালি কবি কে? উত্তর, চর্যাপদের বাঙালি কবি বসুকুপা। আপনা মাংসে হরিণা বৈরী কোন কবির লেখা চরণ? উত্তর, বসুকুপায়ের লেখা চরণ। চর্যাপদ থেকে একটি প্রবাদ বাক্য লিখো। উত্তর, চর্যাপদের একটি প্রবাদ বাক্য, আপনা মাংসে হরিণা বৈরী। চর্যার কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে? অথবা চর্যাপদের কত সংখ্যক পদটি আংশিক পাওয়া যায়? উত্তর হচ্ছে, চর্যার 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি প্রথমে পুঁথি সংগ্রহের দায়িত্ব কাকে অর্পণ করে? উত্তর হচ্ছে, রাজেন্দ্রলাল মিত্রকে অর্পণ করে। অষ্টকুমারী কি? উত্তর, অষ্টকুমারী হলো 8 প্রকার সিদ্ধি, যথা অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাশ্য, ঈশিত, বসিত, কাম্য, বসায়িত। অষ্টমার্গ কি? উত্তর, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ধ, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। শবরী মূলত কি? উত্তর, দেহে অবস্থিত করুণারূপী শক্তি দেবী। শবররা কোথায় বাস করে? উত্তর, শবররা উঁচু উঁচু পর্বতে বাস করে। তালতো মোর ঘর নাহি পরবেশী, হাড়িতে ভাত নাহি নুতিয়া বেশি। পঙ্ক্তিদ্বয় কার লেখা? উত্তর, ধ্যানজন পার লেখা। বৌদ্ধ ধর্মে করুণা কে? উত্তর, করুণা বৌদ্ধ শক্তি দেবী বিশেষ। শ্বশুরা নিত গেল বহুরি জাগই,
কানে চড়ে নিল কাগই মাগই, কোন কবির রচনা? উত্তর, পট্টি পুকুরি পার রচনা। দিবসই বহুরি কাউহি ডর ভাই, রাতি ভইলে কামরু যাই, অর্থ লেখো। অর্থ লেখো। উত্তর হচ্ছে অর্থ, দিবসে বধূটি কাকের ভয়ে ভীত হয়, আর রাত হলে কামরূপ যায়।